আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসা বসা, দিনের কথাবার্তা বলা এবং শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ইমানি আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ও শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করে আল্লাহর ইবাদতের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত যত বেশি যে শুকর আদায় করবে, তার ভিতরে তার নিয়ামতকে তত বৃদ্ধি করা হবে। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, কোরআন কারিমের ভিতরে 30 নম্বর পারা সূরাতুল আবাসা। কোরআন কারিমের 114টি সূরার মধ্যে 80 নম্বর সূরা হলো সূরাতুল আবাসা। এই সূরাতুল আবাসার প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, ছোট হোক আর বড় হোক, গরিব আর ধনী, আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ কাউকে আলাদা করেন নাই, সবার মান সমান। হয়তো দুনিয়ার ভিতরে কেউ আল্লাহর নিয়ামত বেশি পাইছে, সে ধনী হয়েছে বা বড়লোক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, বংশের মালিক হয়েছে, ভালো বংশে জন্মগ্রহণ করেছে। এ বলে যে নিম্নমানের বংশে জন্মগ্রহণ করেছে তার মান আল্লাহর কাছে কম, এমনটি নয়। প্রত্যেকের মান আল্লাহর কাছে সমান। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বেশি ভালোবাসেন। তাদের জন্যই আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত জান্নাতের ব্যবস্থা করেছেন, যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহর আহকামগুলো মানবে, আল্লাহর আয়াতে কারিমাগুলোকে বিশ্বাস করবে, আল্লাহর রাসূলগণকে, আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করবে। এদের জন্যই আল্লাহ তাআলা তার নিয়ামত ভরপূর্ণ জান্নাতের ব্যবস্থা করেছেন। এর ভিতরে কানা লোলা ভালো মানুষ সবাই সমান। যে আমল করবে, একজন কানাও যদি হয়, একজন অন্ধ ব্যক্তিও যদি হয়, একজন বোবা ব্যক্তিও যদি হয়, একজন গরিব মানুষও যদি হয়, সেও যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর আহকামগুলোকে মানে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভরপূর্ণ জান্নাতের বাসিন্দা হবে। এবার দুনিয়ার ভিতরে সবথেকে বড় লোক মানুষ, ধনী ব্যক্তি, সে যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে না মানে, আল্লাহ রাসূলের সুন্নাহকে না মানে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা হলো শুধু পার্থক্য। তা না হলে দুনিয়ার কাফের, মুশরিক, মুসলমান সব মানুষ আল্লাহর কাছে সমান। যদি তাই না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের বেঈমানদেরকে আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে দিত না। যারা আল্লাহ নাফরমানি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে সিজদা করে না, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করে রাখত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত, দুনিয়ার সমস্ত নিয়ামত সবার জন্য সমান করে দিয়েছেন। এই জন্যই আমরা যদি আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর হুকুম মোতাবেক চলি, তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারব। আর যদি আল্লাহর নিয়ামতও পাইলাম, আমি ধনী ব্যক্তি হইলাম, টাকা পয়সার মালিকও হলাম, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানলাম না, আল্লাহর হুকুমকে মানলাম না, তাহলে আমার জন্য কিন্তু জান্নাত।
দুনিয়ার সমস্ত মানুষকে ভালো চোখে দেখতে হবে, খারাপ চোখে দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার ভিতরে এমন একটা ঘটনা, এমন একটা কাহিনী বর্ণনা করেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, হে নবী আপনি ভ্রুক্ষেপই করলেন না, আপনি আপনার মুখকে ফিরাই নিলেন। আবাস মানে ভ্রুক্ষেপ না করা, ওয়া তাওয়াল্লা তার দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেওয়া বা মুখটাকে মলিন করা। আন জাআহুল আ'মা, কেন আপনার মুখকে অন্যদিকে ফিরাই দিয়েছেন? কেন আপনার মুখটা মলিন হয়েছে? যার কারণ হলো সে একজন আন জাআহুল আ'মা, আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে। আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি আসছে, এমন পরিস্থিতি, এমন একটা সময় রাসূলের দরবারে এই অন্ধ ব্যক্তিটা আগমন করেছেন। শানে নজুলের ভিতরে আসছেন কুরাইশদের বড় বড় নেতা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় নেতাগুলো যারা কাফের, এদেরকে নিয়ে একটা বৈঠক চলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে এদেরকে নিয়ে, অর্থাৎ কাফেরদের ভিতরে বড় বড় যে লিডার গুলো আছে, কাফেরদের ভিতরে বড় বড় মানে কুরাইশদের বড় বড় নেতাগুলা, এদেরকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিস করতেছে, একটা মিটিং করতেছে। এদের সঙ্গে এদেরকে তাওহীদের দাওয়াত দিব, এদেরকে তাওহীদের দাওয়াত দিব, তাওহীদের কথা শোনাইব। এদের কথাগুলো শুনতেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের কথা, তাওহীদের বাণী তাদেরকে শোনাইবেন। এমন একটা পরিস্থিতিতে, এমন একটা পরিবেশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবথেকে বড় বড় এবং কুরাইশ বংশের ভিতরে যারা সম্মানিত ব্যক্তি, এদেরকে নিয়ে এলাকার ভিতরে, এলাকার সমস্ত বড় বড় মাতবার গুলা, এদেরকে নিয়ে একটা মিটিং চলতেছে। চেয়ারম্যান, মেম্বার, এলাকার মাতবার বড় বড় যারা আছে কুরাইশদের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে, যাদেরকে আরবের মানুষরা নেতা মানে, এই নেতাগুলোকে নিয়ে একত্রিত হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সঙ্গে কথা বলতেছেন, এদের কথা শুনতেছেন আর এদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীন বুঝাচ্ছেন, দ্বীনকে বোঝানোর চেষ্টা করতেছেন। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন লোক আসছে, যার নাম হলো, কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার জন্মগত দুইটি চোখ অন্ধ ছিল, জন্মগতভাবে দুটি চোখ অন্ধ ছিল। এই লোকটা আসছে রাসূলের দরবারে কোনো ইসলামিক কোনো বিষয় জিজ্ঞাসা করার জন্য, ইসলামিক কোন একটা বিষয় জিজ্ঞাসা করার জন্য, মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য, ইসলাম বোঝার জন্য, ইসলাম শেখার জন্য আসছেন। আর এই পরিস্থিতিতে তার সামনে এলাকার ভিতরে সবথেকে বড় বড় মাতবার গুলো বসে আছে, কাফেরদের ভিতরে বড় বড় যে লিডার গুলো। একদিন তো রাসূলকে বলে ফেললেন, মুহাম্মদ তোমার কাছে আমরা আসি না, কারণ কি জানো? কেন আসি না? তোমার কাছে আমরা বসি না কেন? তোমার কাছে যারা বসে তারা হলো এলাকার ভিতরে সব থেকে নিকৃষ্ট মানের লোক, সব থেকে নিকৃষ্ট মানের লোক, নিকৃষ্ট বংশের লোক, ছোট লোক, এরা তোমার কাছে বসে থাকে। আর আমরা তো এলাকার ভিতরে সম্মানিত ব্যক্তি, ওই নিকৃষ্ট লোকদের সামনে ওদের পাশে কেমন করে আমরা বসবো? এই জন্যই মূলত তোমার কাছে আমরা আসি না। এই কথাগুলো রাসূলকে বলতেছেন ওই কাফেরেরা, আর এই কথাগুলো বলতেছেন যে তোমার কাছে আমরা এই যে আমরা বড় বড় নেতাগুলো আমরা কেন আসি না? তাই তোমার কাছে বসে বসে থাকে এলাকার ভিতরে মূর্খ, সব থেকে নিকৃষ্ট, নিচু মানের বংশের লোক, যাদেরকে আমরা মানুষই মনে করি, এই শ্রেণীর লোকের আপনার কাছে বসে থাকে। এই জন্য মুহাম্মদ আমরা তোমার কাছে আসি না। তাদের এই অহংকারী ভাব, তারা তো মানুষ। রাসূল বলছেন পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর কাছে সমান, তবে আল্লাহর জান্নাতে যাবে তারাই যারা আল্লাহর গোলামি করবে। এটাকে ধনী গরিবের কথা এখানে উল্লেখ করে নাই যে ধনী ব্যক্তি জান্নাতে যাবে, গরিব ব্যক্তি জান্নাতে যাবে না, গরিব ব্যক্তি জান্নাতে যাবে, ধনী ব্যক্তি জান্নাতে যাবে না, এমনটি নয়। যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করতে চাও, আমার ইবাদতের ভিতরে প্রবেশ করো, আমার ইবাদত গুলো করো, আমার হাকাম গুলো করো, আমার হুকুম মানো, আমার ইবাদত করো, আমাকে সিজদা করো, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দেব। এখানে ধনী গরিব, ছোট বড়, নিম্নমানের বংশ, উঁচু মানের বংশ, কোনো কিছু পার্থক্য করে নাই।
বরং আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে বিভিন্ন বংশে বানিয়েছি, বিভিন্ন বংশ নাম দিয়েছি অহংকারের জন্য নয়। তোমরা একজন আরেকজনের কাছে পরিচিত হবে। বাড়ি কোথায়? আলাকুর বাড়ি। তোমার বাপের নাম কি? অমর। বংশের নাম যখন বলবে এই শেখ বংশ, মোল্লা বংশ, ভূয়া বংশ, তখন মানুষ চেনার জন্য, পরিচিত হওয়ার জন্য সহজ হবে। এই জন্যই আমি মূলত তোমাদেরকে বিভিন্ন গোত্র হিসেবে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর কোনো মূল্যই নাই। এই যে বংশ, তোমরা বড় বংশের লোক, অমুক ছোট বংশের লোক, এই বংশ নিয়ে আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই। আল্লাহ তাআলা বংশ হিসেবে তোমাদেরকে বানিয়েছেন এজন্যই যে তোমরা আরেকজনের কাছে তোমাদের পরিচয়টা তুলে ধরতে পারো, আরেকজন মানুষ তোমার পরিচয়টা নিতে পারে, তোমাকে চিনতে পারে, সহজে চিনতে পারে। এজন্যই মূলত তোমাকে আমি বংশে বংশে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন দিন শিখার জন্য, দিন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, মাসলা শেখার জন্য। যেই সময় কাফিরদের বড় বড় লিডারগুলা রাসূলের দরবারে বসে আছেন, আর এই সময় ওই অন্ধ ব্যক্তি যখন গেছে, আর অন্ধ ব্যক্তি ছিল নিম্নমানের শ্রেণীর বংশের লোক। এই পরিস্থিতিতে কাফেরেরা, কুরাইশরা বলে ফেলেছে, মুহাম্মদ এই জন্যই তোমার কাছে আসি না, কারণ তোমার কাছে ছোট বংশে নিচু মানুষ বংশের লোকেরা আসে, যাদেরকে আমরা মানুষ বলে মনেই করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যায় কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা দেখে চেহারাটা মলিন করে ফেলেছে, চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলেছে। আবাসা ওয়াতাওয়াল্লা। হে নবী, আপনি তাকে দেখে, তার কণ্ঠ শুনে আপনার চেহারাটাকে বিকৃত করে ফেলেছেন, চেহারাটা মলিন করে ফেলেছেন, চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছেন। আনজাউল আহমা, কেন? সে একজন অন্ধ ব্যক্তি ছিল। আনজা আহুল আহমা, এই জন্যই যে আপনার সামনে যারা বসে আছে, আপনার সামনে এলাকার সব থেকে বড় বড় মাতবার গুলা বসে আছে, বড় বড় লিডার গুলা বসে আছে, আর যে লোকটা আপনার কাছে গিয়েছে ওই লোকটা ছিল একজন অন্ধ এবং নিম্নমানের বংশের লোক। এদেরকে দেখে, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে আপনার চেহারাটার ভিতরে একটু মলিনের ছাপ চলে আসছে। এটা আমি আল্লাহ পছন্দ করলাম না, এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি নাই। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি মনে করতেছেন আপনার লেটারগুলো আপনার কাছে পবিত্র হওয়ার জন্য আসছে? আপনি কি এটা মনে করছেন? আপনার লেটারগুলো, আপনার বড় বড় নেতাগুলো বসে আছে, এরা কি আপনার ইসলাম দাওয়াত নিবে? না, কোশ্চেন কালো নিবে না, কোশ্চেন কালো নিবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা এদের অন্তরকে মোহর মেরে দিয়েছে, চোখের পরে পর্দা টেনে দিয়েছে। ওরা ভালো জিনিস বোঝে না, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পারে না। আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন ওরা কোশ্চেন কালেও ঈমানদার হবে না। আপনি কাদের জন্য? একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি ইসলাম শেখার জন্য আসছে, আপনি তার থেকে আপনার মুখকে ফিরাই দিলেন। আমি আল্লাহ পছন্দ করি নাই, আমি আল্লাহ তাআলা এটা পছন্দ করলাম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি ধারণা করতেছেন, আপনার মনে আশা রয়েছে যে কাফেররা, এই বড় বড় নেতাগুলো মুসলমান হবে, আপনার তাওহীদের বাণী শুনবে? না, শুনবে না। এটা আপনার কাছে আসছে টাইম পাস করার জন্য, আপনার কাছ থেকে কোনো গোপন তথ্য বের করা যায় কিনা, আপনার সঙ্গে একটু ভালোবাসা দিয়ে ভালো কথা বলে আপনার কাছ থেকে আপনাকে বিপদগামী করার জন্য এরা মূলত এখানে আসছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। সমাজের ভিতরে তাকান, নিম্নমানের লোকদের কোনো কথা আমরা শুনতেই চাই না, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন, পুরো একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আবাসা।
যে আপনি যে কাজটা করেছেন আমি আল্লাহ তাআলা এটা পছন্দ না। আপনি কি ধারণা করেছেন হয়তো তারা, হে নবী আপনি কি মনে করছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে কিসের জন্য আসছে? আরে ও তো দ্বীন শেখার জন্য আসছে, দ্বীন বোঝার জন্য আসছে। আর আপনি যাদেরকে নিয়ে বসে আছেন এরা দ্বীন শিখবো না, দ্বীন বুঝবো না, দ্বীন মানবেও না। আর যারা দ্বীন বোঝে না, দ্বীন মানবে না, এদের জন্য আপনি আমার ইমানদারকে আপনার কাছ থেকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরাই নিলেন, কথা বললেন না, তখন তিনি মনক্ষুণ্ণ হয়ে মনে একটু ব্যথা পাইলেন। নবী রাসূলের কাছে যে অন্ধ জন্মগত অন্ধ, এটা পরবর্তীতে মুয়াজ্জিন হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুয়াজ্জিন হয়েছিলেন। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সফরে কোথাও যাইতেন তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আযান দিতেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম ফজরের আযান দিতেন আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাহাজ্জুদের আযান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এত খুশি হয়েছে যে তার সঙ্গে আমি একটু ব্যবহার করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাকে ধমকের সঙ্গে একটা কোরআনের একটা সূরাই আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, কিসে আপনাকে তার কাছ থেকে তার চেহারা দিক থেকে আপনার চেহারাটাকে ফিরাই দিল? সে একজন অন্ধ ব্যক্তি, এজন্য মূলত সেই লোকটা আসছিল আপনার কাছে হিদায়াতের বাণী শোনার জন্য। আর আপনি যাদেরকে নিয়ে আসেন এরা হিদায়াতের বাণী শুনবে না। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউহু যিকরা, আপনার জিকির আপনার নসিহত এই কাফের বেঈমান এদের কোনো উপকারই আসবে না। এদেরকে যতই আপনি নসিহত করেন না কেন, এদের নসিহত আপনার নসিহত এদের জন্য কোনো উপকারই আসবে না। আমাদের সমাজেও এরকম কিছু লোক আছে যাদেরকে কোরআনের বাণী শোনায় যদিও বলা হয় আল্লাহ তাদেরকে তারা ভিতরে নেয় না, আল্লাহর এই বাণীগুলোকে ভিতরে নেয় না। হিদায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে সে নিজে চেষ্টা করার, দোয়া করে না। আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের হিদায়াতের জন্য। যত কোরআনের আয়াত আছে সমস্ত কোরআনের আয়াতগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের হিদায়াতের জন্য। আমরা সেই আয়াতগুলো অনেক সময় কোরআনের আয়াত পড়েও তার তরজমা করা সহজ করে না। কিছু কিছু কোরআনের আয়াত আছে মানুষ এটা পড়লে নিজের ভিতরে চুলকানি আসে বিদায় তার ভিতরে জ্বলে ওঠে। কোরআনের কারিমের ভিতরে আল্লাহ তাআলা যত বিধানগুলো দিয়েছেন, সুদ ঘুষ এসব একটা বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, স্পষ্ট কোরআনের আয়াত। এখন এই বিষয়ে আলোচনা করা নিষেধ, কারণ আমাদের ভিতরে এই রোগগুলো আছে। আর এই রোগগুলো আছে বিদায় চুলকানি যাদের ভিতরে আছে, অ্যালার্জি যাদের ভিতরে আছে, অ্যালার্জি জাতীয় যত খাবারগুলো আছে, খাবারগুলো খাইলে কি হয়? অ্যালার্জি অটোমেটিক কি হয়ে যায়? এখন আপনার ভিতরে অ্যালার্জি আছে বিদায় আপনি ওই অ্যালার্জি জাতীয় খাবার খাইলেন। এখন খাবারের সমস্যা নাকি আপনার সমস্যা? সমস্যা কিন্তু আপনার ভিতরে। খাবার ওই অ্যালার্জি খাবার তার একজন খাইছে, তার তো কোনো সমস্যা হচ্ছে না, অথচ আপনি খাইছেন, আপনার সমস্যা, কারণ আপনার ভিতরে রোগটা আছে। একটা ঘটনা মনে পড়ে গেল, চোর চুরি করতে একবারই চুরি করতে গেছে, চুরি করতে করতে ফজরের দিকে হয়ে গেছে, ফজরের সময় চুরি করে মাল নিয়ে দৌড়াইতেছে, পিছন দিয়ে বাড়ির মালিক ধাওয়া করছে। ধাওয়া করার পরে উনি ওই চুরির মাল দিয়ে মসজিদে ঢুকছে। তো মসজিদে ফজরের নামাজ হচ্ছে সময়, মসজিদটা দরজা বন্ধ থাকে, মসজিদ তো সবার জন্য খোলা, নামাজের সময় মসজিদ সবার জন্য খোলা। চোর হোক, ডাকাতি হোক, বদমাইশ যেই হোক না কেন, মসজিদের দরজা সবার জন্য খোলা। ফজরের নামাজ দাঁড়াইছে, ইমাম সাহেব সূরাতুত তাহা তেলাওয়াত করতেছেন, সূরাতুত তাহা তেলাওয়াত করতেছেন। আর এই তেলাওয়াত করতে আর ওই চোর মসজিদে ঢুকে নামাজে দাঁড়াই গেছে। নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে সূরাতুত তাহা। তাহা তেলাওয়াত করতে 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 ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, যে লোকটা চুরি করছে ওই লোকটার নাম হলো মূসা। ওই লোকটার নাম কি? মূসা। আর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি ওটা? এই আয়াতের অর্থ হলো হে মূসা তোমার হাতে কি? আল্লাহ তাআলা উদ্দেশ্য করছে হযরত মূসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে। হে মূসা তোমার হাতে ওটা কি? আমার হাতে এটা লাঠি।
এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই বকরির জন্য পাতা আনি, বিভিন্ন প্রকারের কাজ করি। এরকম পানি বালুর ভিতরে গেড়ে দিলে পানির ফোয়ারা জারি হয়ে যায়, অনেক কিছু বলছে। এটা হযরতে মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ডাইন হাত ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ এটা আমার লাঠি, এটা আমার শ্বশুর আমাকে উপহার দিয়েছিলেন, এটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি। রোদ হচ্ছে, ছাতি লাঠির উপর দিকে উঠে দিলে ছাতির মতন হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একটা মুজিজা ছিল হযরতে মূসা আলাইহিস সালামের, যে ফিরাউনের সামনে যখন মূসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিয়েছেন, বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। বিশাল একটা অজগর সাপ, যেখানে কয়েক লক্ষ আপনার জাদুকর ছিল, প্রত্যেকটা জাদুকর এক একটা সাপ এরকম বানাইয়া এরকম নিক্ষেপ করেছে। তা মূসা আলাইহিস সালামের লাঠিটা সমস্ত জাদুকরের সাপকে গিলে খেয়ে ফেলেছে। মূসা আলাইহিস সালাম নেজ ধরছে, আবার লাঠি হয়ে গেছে। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা, যেটা তার নিজের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম উপহার দিয়েছিলেন। এই মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে এখানে বলছে। আর ওই চোর যখন মসজিদের ভিতরে ঢুকছে, হুজুর তেলাওয়াত করতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, চোর তো মানে আগের কালের মানুষ তো ভাষা ছিল আরবি, তারা তো সবকিছু বুঝতো। ও মনে করছে যে এবার চুরি করলাম, আমি মাল চুরি করে নিয়ে ঢুকছি মসজিদে, ইমাম সাহেব কিভাবে জানলো? আসলে তো ইমাম সাহেব জানে নাই, সমস্যা তার ভিতরে, সে হলো চোর। এই জন্য সেটা হুজুর আমি যে চুরি করলাম, হুজুর জানলো কিভাবে? নামাজ ছেড়ে দিয়ে উনি চিল্লায়, হুজুর আমি যে চুরি করছি এটা আপনি কিভাবে জানলেন নামাজের ভিতরে? আপনার নামাজ হয়নি। সমস্যাটা কার ভাই? চোরের না ইমাম সাহেবের? সমস্যাটা কার? চোরের সমস্যা, কারণ সে চুরি করছে। আর হুজুর তো কোরআনের আয়াত তেলাওয়াত করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এখন আমাদের ভিতরে সমস্যা, কোরআন আয়াত তেলাওয়াত করলে তরজমা করলে হুজুর আপনি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন। এমন এমন জায়গা বহুত শোনা যায়, বহুত জায়গায় এরকম অ্যাভেলেবেল যে ইমাম সাহেব কথা বলছে নামাজের পরে, হুজুর আমি সভাপতি, আমাকে উদ্দেশ্য করে আজকে এই সুদের কথাগুলো বললেন। আপনি বারবার আমার দিকে তাকাইছেন, আমি টের পাইছি। আমরা তো এই যে আলোচনা করার সময় সবার দিকে কিন্তু তাকাই। এখন সমস্যা না আমার ভিতরে, যখন তেলাওয়াত হয়েছে, যখন তরজমা হয়েছে, যখন এর ব্যাখ্যা করা হয়েছে, তখন হুজুর বলে আমার কথাই কইছে। আসলে উদ্দেশ্য তো এরকম না। কোরআনের আয়াত আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য বানাইছে, ওই জিনাত থেকে বাঁচার জন্য, সুদের থেকে বাঁচার জন্য, ঘুষের থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে এই আয়াতে কারিমাগুলো আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে, আমাদের কাছে এটা রেখে গেছে, যাতে করে আমরা এটা পড়ব আর আল্লাহর হিদায়াত প্রাপ্ত হব। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা দ্বীন শিখার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার থেকে মুখ ফিরাই নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আপনি যদি ওই নেতাদের কথা না মাইনা, নেতাদের কথা না শুইনা, যদি আপনার অন্তর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা শুনতেন, তাকে আপনি কিছু কথা শুনাইতেন, আপনার একটু আগে যে কথাগুলো কাফেরদেরকে শুনাইলেন, ওই কথা থেকে সামান্য কথা যদি আপনি হিদায়াতের বাণী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আপনি শুনাইতেন, আপনার এই কথাটাই কাজ দিত। কারণ সে হিদায়াত প্রাপ্তর জন্য, হিদায়াত পাওয়ার জন্য, নসিহত গ্রহণ করার জন্য আপনার দরবারে উপস্থিত হয়েছিল। আর কাফেররা আপনার কাছে আসছে শুধুমাত্র তাদের টাইমকে পাস করার জন্য, আপনার সঙ্গে বসছে, আপনার ভিতরে কিছু গোপনীয় কোনো কথা থাকলে আপনার কাছ থেকে বের করার জন্য, আপনাকে গুমরাহ করার জন্য, আপনাকে কিছু উপহার দেওয়ার জন্য, আপনাকে কিছু এরকম ভাবে বিভ্রান্ত করার জন্য তারা আপনার দরবারে আসছে, অন্য কোনো উদ্দেশ্য না। তারা হিদায়াত প্রাপ্ত হবেই না। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন। আপনি তাদেরকে বুঝান অথবা নাই বুঝান, বুঝাইলেও তার, না বুঝাইলেও তার। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে, এদেরকে আপনি সুন্দর করে কোরআনের আয়াত পড়ে পড়ে তরজমা করে করে বুঝাইবেন, কোনো লাভ নাই। আগেও যেরকম ছিল, পরেও পিতা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, ও মারা যাওয়ার আগেও নামাজ পড়তো না, মারা যাওয়ার পরেও নামাজ পড়ে না। কারণ মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের সামনে মানুষের মৃত্যু হবে, মানুষ মানুষের লাশটাকে দাফন করবে, এটা নিয়ে যেন সে হিদায়াত প্রাপ্ত হয়, এটা নিয়ে যেন নসিহত গ্রহণ করে, তার ভিতরে একটু ভয় জন্ম নেয়।
যারে আমার পিতা চলে গেছে, আমারও তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। তখন ওই লাশ দেখে সে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথের দিকে আসে, আমার হিদায়াতের বাণী শোনার জন্য আসে। দেখা যাচ্ছে 2 ওয়াক্ত নামাজ পড়ে, 2 দিন 3 দিন নামাজ পড়ে, এরপরে আগে যাওয়া ছিল তাই হয়ে যায়। তাই আল্লাহর যত নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছে, আল্লাহর বাণী শোনার পরেও আমরা আগেও যেরকম ছিলাম, বাণী শোনার পরেও, তার মানে আমরা ওই কাফের বেঈমান ওদের খাসলাতগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আযাবের ভয় দেখান, আগুনের ভয় দেখান, যতই ভয় দেখান না কেন কোনো লাভ নাই, লা ইউমিনুন, ওরা হিদায়াত পাবে না। এখন আমরা যদি সেই কাফেরদের মতন হয়ে যাই যে আমরা আল্লাহর বাণী শোনার পরও আমার ভিতরে ভয় আসে না, তাহলে বুঝতে হবে আমার ভিতরে ঈমান নাই। আর আমি যে আমার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে বুঝতে হবে আমি একজন কি নাফরমান বেঈমান হয়ে গেছি। আর এই অবস্থা যদি আমার মৃত্যু হয়, কোনো কথা নেই, তাহলে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য কাউকে অবজ্ঞা করা যাবে না, ছোট মানের হোক বড় মানের হোক, আল্লাহর কাছে সবাই সমান। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার সবাই আর রহমান আর রহিম, দুটি শব্দ, আল্লাহর গুণবাচক দুটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, আর রহমান এবং আর রহিম। রহমান এবং রহিম দুটি অর্থ, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাতের জন্য। দুনিয়ার জন্য রহমান এবং রহিম সমান, আর আখিরাতের জন্য রহমান নাই রহিম। আখিরাতের জন্য রহমান নাই রহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমানটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এক করে দিয়েছেন। কাফের বেঈমান, কাফের মুশরিক, মুসলমান সবার জন্য এক, সবার প্রতি আল্লাহর রহমত আছে। তবে রহিম শব্দটা একমাত্র কিয়ামতের ময়দানের জন্য, ওখানে আল্লাহ তাআলা কাফের এবং মুসলমানদেরকে পার্থক্য করে দিবে। কাফেরদের উপরে কোনো রহমান বা কোনো রহম করা হবে না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে আসলেন, মুখটা মলিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত, অনেকগুলো আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাকতুমের সঙ্গে রাসূল যেই আচরণটা করেছে এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এটা পছন্দ না হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের কারীমকে নাযিল করে দিয়েছেন। এরপর থেকেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন, তার বাসার ভিতরে যাইতেন। অনেক সময় বাসার ভিতরে যাওয়া এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যাইতেন। আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষু খোলা ছিল, রাস্তাঘাটে কোনো সময়ের জন্য এরকম ব্যাঘাত ঘটে নাই, মসজিদে আসার জন্য কোনো হয় নাই। আল্লাহ তাআলা তার সিনাকে খুলে দিয়েছিলেন। জন্মগত অন্ধ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। শেষ তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছিলেন। তার শব্দটা, তার কণ্ঠটা অনেক ভালো ছিল। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত মানুষ সমান। আমরা পার্থক্য করেছি, আমাদের কাছে আমরা পার্থক্যের অবস্থায় রাখছি, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। এই জন্য একজন গরিব ব্যক্তি সে আল্লাহর হুকুম মানে, তবে শোনেন, আপনি দুনিয়ায় গরিব, আল্লাহর হুকুম মানলেন না, কিয়ামতের ময়দানে গরিব। আপনি ধনী, আল্লাহর হুকুম মানেন, দুনিয়াও ধনী আখিরাতেও ধনী, দুনিয়াও ধনী আখিরাতেও ধনী। যদি আপনি ওই দুনিয়ার ধনী হওয়ার পরে আল্লাহকে না ভুলে না যান, আল্লাহর ইবাদতকে ছেড়ে না দেন, তাহলে দুনিয়াও আপনি ধনী থাকবেন, আখিরাতেও আপনি ধনী থাকবেন। আর আপনি গরিব, আপনি অসহায়, কিন্তু আল্লাহর হুকুম মানেন না, দুনিয়াও যেরকম কাঙ্গাল গরিব, আখিরাতের ময়দানেও এরকম কাঙ্গাল থাকা লাগে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধনী এবং গরিবের কোনো পার্থক্য নাই, আল্লাহর কাছে সবাই সমান। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা আল্লাহর হুকুম মোতাবেক চলে। আল্লাহর হুকুম মানে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে কোন ব্যক্তি আমি আল্লাহ তাআলার হুকুম মানে এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মূলত তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি।
এখন আমরা দুনিয়া আসছি আল্লাহর হুকুমে, আবার দুনিয়ার থেকে যাব আল্লাহর হুকুমে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই নিদর্শনগুলো, যে আলামতগুলো আমাদেরকে বলেছেন, যে এই আলামতগুলো যদি আমাদের ভিতরে চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি আমরা ফলো না করি, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতন যদি আমরা না চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় যেরকম আমরা অসহায়, আখিরাতে কিয়ামতের ময়দানে আমরা এইরকম ভাবে অসহায় হইব। এই জন্যই আমাদেরকে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, আম্মা মানিস্তাগনা, যে ব্যক্তি আগ্রহ করে তার কথা আপনি শোনেন। যে ব্যক্তি আগ্রহ করে যে ব্যক্তি, সে তার কথা আপনি শোনেন। যে আগ্রহ করে না, তাকে যায় তার বাড়ি যায় হিদায়াতের বাণী শুনুন লাগবে। তার বাড়ি যায় তাকে হিদায়াতের বাণী শোনাইবেন। যে আপনার কাছে আসছে তাকে আগে শোনান, আগে তাকে শোনান। কিন্তু আপনি তো মনে করতেছেন এদেরকে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন যে এই যে কাফেরগুলো, সর্দারগুলো, এলাকার সর্দার যারা, এদেরকে যদি আমি হাত করতে পারি, এরা যদি মুসলমান হয়, এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, এরা যদি তাওহীদের বাণী শোনে, এরা যদি আল্লাহর পরে ঈমান আনে, তাহলে বাকি লোকগুলো কি হয়ে যাবে? রাসূলের উদ্দেশ্য ছিল এটা, রাসূলের উদ্দেশ্য এটা ছিল। রাসূল যে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে এরকম অবাক করছে তা না, কিন্তু এটুকু আল্লাহ তাআলা পছন্দ করে নাই। যে তার উদ্দেশ্য ছিল আমি যদি এলাকার মেম্বারকে নামাজ পড়াইতে পারি, এলাকার চেয়ারম্যান সে যদি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সরকার যদি নামাজ পড়ে, প্রধান মানুষ যারা আছে এলাকার সবাই যদি নামাজ পড়ে, সে কি করবে? সে আরেকজন মানুষকে তার কথা শোনে। একজন মানুষ আছে সমাজের ভিতরে যার কথা আরো 10 জন মানুষ শোনে। একজন ব্যক্তিকে যদি হিদায়াত প্রাপ্ত করা যায়, হিদায়াত দেওয়া যায়, তাহলে তার ওই কথায় আরো 10 জন কি হয়ে যাবে? হিদায়াত হয়ে যাবে। এই উদ্দেশ্যই মূলত এই বড় বড় কাফের বেঈমানদেরকে দিয়ে তিনি বৈঠক করতেছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি জানতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৈঠকের ভিতরে আছেন, মজলিসের ভিতরে আছেন। তিনি জানেন না, কারণ তার চোখ দুটো অন্ধ ছিল। এই জন্য তিনি গিয়েছিলেন দ্বীন শেখার জন্য, কোন মাসলা জিজ্ঞাসা করার জন্য। আর রাসূলের উদ্দেশ্য ছিল যে এদেরকে যদি আমি আমার কাছে আনতে পারি, আমার কথা শোনাইতে পারি, হিদায়াত যদি এরা পাওয়া যায়, তাহলে মক্কা মদিনার ভিতরে কোনো দ্বন্দ্ব আর থাকবে না, সবাই ভালো মানুষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা তার মূলত এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু এটাও আল্লাহ তাআলা কি করে নাই, যে আপনি ওদেরকে হিদায়াতের বাণী শোনাইতেছেন, ওরা আপনার কাছে আসছে, আসলে তো আমি আল্লাহ তাআলা ওদেরকে হিদায়াত দিব না, ওদের কপালে হিদায়াত নাই। সমাজের ভিতরে এমন লোক আছে যারা ইসলামের কোনো কথা শুনতেই চায় না, ইসলামের কোনো কথা শুনতেই চায় না। নামাজ পড়ে কি পাইছেন আপনি? এত বছর ধরে নামাজ পড়লেন, কি পাইছেন? অমুক তো নামাজ নেই, কালাপ নেই, কোনো কিছু নেই, সুদ ঘুষ খায় 10তলা বিল্ডিং এর মালিক হয়েছে, আপনি কি হয়েছেন? আল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়াদিহিম ইয়ামাহুন। আমি যাদেরকে দুনিয়া দিয়েছি এরা শুধু দুনিয়াই পাবে, এরা শুধু কি দুনিয়াই পাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আমি আল্লাহ তাআলা ওদেরকে শুধুমাত্র দুনিয়ায় দিয়েছি, আখিরাতে কিঞ্চিত নাই তাদের জন্য আখিরাতে কিঞ্চিত নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে অপদস্থ অপমানিত করে, তাদের হাতে পায়ে বেড়ি পরাইয়ে অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। তবে যদি কোনো ব্যক্তি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েও হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার মতন সে যদি আল্লাহকে বলে না যায়, আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহকে মানে, আল্লাহর হুকুমগুলোকে মানে, তাহলে দুনিয়াও তার শান্তি, আখিরাতেও তার শান্তির কোনো অভাব থাকবে না। এই জন্যই মূলত অনেক সময় হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী এবং গরিব দুজন ব্যক্তি সমান আমল করছে, ধনী এবং গরিব দুজনের সমান আমল করছে। তবে কিয়ামতের ময়দানে গরিব ব্যক্তি জান্নাতে আগে যাবে আর ধনী ব্যক্তি একটু পরে যাবে। কারণ কি? একটা প্রশ্ন উস্তাদের কাছে ছাত্র করেছে যে হুজুর, ধনী ব্যক্তি পরে জান্নাতে যাবে, একই আমল করছে, গরিব ব্যক্তি আগে জান্নাতে যাবে, সেও ধনী আর গরিব দুজন একই আমল করছে, তবে গরিব ব্যক্তি আগে জান্নাতে যাবে আর ধনী ব্যক্তি পরে জান্নাতে যাবে, তার কারণটা কি? তো হুজুর মজলিসে বসে ছাত্রদের পড়ানো শেষ, এখন
একজনের কাছে কয়েক টাকা বিলীন করে দিলেন, কয়েল যে টাকা আছে না, একজনকে 2 টাকা, একজনকে 3 টাকা, একজনকে 5 টাকা, একজনকে 10 টাকা, এরকম দিয়ে যেই লোকটা প্রশ্ন করছে ওকে 1 টাকা দিলেন। যে লোকটা, যেই ছাত্রটা প্রশ্ন করছে তাকে কয় টাকা দিলেন? 1 টাকা। এবং বললেন, এই যে তোমাদেরকে যে টাকাগুলো দিলাম, কালকে ক্লাসে এসে কে কিভাবে খরচ করছো এটা আমরা কালকে পাই টু পাই কি দিবা, হিসাব দিবা। সবাই খরচ, সবাই যার যার স্থানে চলে গেছে, বাড়িতে বিভিন্ন জায়গায় চলে গেছে, সবাই যার যার টাকা খরচ করেছে। যে 10 টাকা খরচ করেছে, 10 টাকা খরচ করতে সময় বেশি লাগছে নাকি 1 টাকা খরচ করতে সময় বেশি লাগছে? 1 টাকাতে একটা চকলেট কিনলেন, খাই ফেলাইলেন, গেল। 10 টাকাতে বিভিন্ন জিনিস কিনে রাখবো, বিভিন্ন জিনিস ওটা খাওয়ান লাগবো, খরচ করার সময় লাগবো না? এখন সবাই যখন ক্লাসে চলে আসছে, এখন হুজুর জিজ্ঞাসা করলেন যে কালকে যে যাদেরকে টাকা দিয়েছিলাম এরা কে কি কাজে খরচ করছে এটা হিসাব দাও। যে 10 টাকা খরচ করছে তার 5 মিনিট সময় লাগছে হিসাব দিতে, যে 1 টাকা খরচ করছে তার 1 মিনিটও লাগে নাই, 20 সেকেন্ডের ভিতরে তার হিসাব শেষ। তো হুজুর বলতেছেন কিয়ামতের ময়দানে এইরকমই হবে। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ধনী, তার টাকা থাকবে অনেক, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই টাকা কিভাবে খরচ করছো, ও হিসাব দিব। আর যার কাছে টাকাই ছিল না ও কি করবে? আল্লাহ সকালে আনছি বিকেলে খাই ফেলেছি, সকালে আনছি বিকেলে কি হয়েছি, খাই ফেলেছি, রাত্রে শেষ হতে খাওয়া শেষ, সকালে পেটের জিনিস হজম হয়ে গেছে। আবার সকালে গেছি রিক্সা চালাইতে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজানের রোজা রাখছি, হস্ত করতে পারি নাই, যা কিছু হয়েছে কিছু টাকা দান করছি আর আমার সংসারের জন্য খরচ করছি, সহজে হিসাব দিয়ে সে সুতো জান্নাতে চলে যাবে। আর একজন লোক, সে লক্ষ টাকা খরচ করছে, লক্ষ টাকা আয় করছে, ওর হিসাব দিতে একটু সময় লাগবে না? রাসূল বলেন যে লোকটা ধনী ব্যক্তি, তার একটু সময় লাগবে হিসাব দিতে, এই জন্য সে পরে জান্নাতে যাবে। আর যে লোকটা গরিব, তার বেশি সময় লাগবে না, কারণ সে সকালে আনছে, সারাদিন কামাই করছে, রাত হতে হতে সব শেষ হয়ে গেছে, তার কি হিসাব দিব? আল্লাহ সকালে আনছিলাম 1 কেজি চাউল আনছিলাম, ডাউল আনছিলাম, একটু আনছিলাম তরকারি আনে, সকালে দুপুরে খাইছি, সব শেষ হয়ে গেছে, আমার পকেটে কোনো টাকা ছিল না, সকালবেলা আবার রিক্সা নিয়ে বের হয়েছি, আবার রাত্রে খাবারের জন্য, এরকম ভাবে সারাদিন কষ্ট করছে, তার হিসাব সহজ। আর একজন ধনী ব্যক্তি, তার হিসাব দিতে কি হবে? একটু দেরি হবে। তবে যারা আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর যেই নির্দেশ অনুযায়ী যেখানে টাকা খরচ করার দরকার সেখানে খরচ করছে, যেখানে নিষেধ করেছে সেখান থেকে সে খরচ করে নাই, ওই লোকটা হিসাব দিবে, সে একটু দেরিতে জান্নাতে যাবে। এই জন্য কোন কোন হাদিসের ভিতরে আসছে 500 বছর পরে জান্নাতে যাবে। ধনী ব্যক্তি 500 বছর পরে জান্নাতে যাবে, আর গরিব ব্যক্তি আগে জান্নাতে যাবে। তবে উভয় ব্যক্তি জান্নাতে চলে যাবে। তবে ধনী ব্যক্তি এর হিসাব যদি আল্লাহ কারো সহজ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো উপর ইহসান করে, যেরকম হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটা দোয়া করেন, আমার সম্পত্তি একটু কমে যাক, কারণ আমার হিসাব নাই, কত সম্পত্তির মালিক আমি নিজেও জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা বারবার কাকুতি মিনতি করলেন যে আমার এই জন্য দোয়া করেন যাতে আমার সম্পত্তি একটু কমে যাক, যাতে আমি আল্লাহর কাছে সহজে হিসাব দিতে পারি। এত দুনিয়ায় তো আমি হিসাব রাখতে পারতেছি না, আল্লাহর কাছে কি হিসাব দেব, কিভাবে হিসাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছে, জিবরাইল হাতটা নামাই দিয়েছেন। তাই আপনি এই দোয়া করেন না, আপনি দোয়া করেন যে উসমানের সম্পত্তি আরো বৃদ্ধি করে দিক আল্লাহ, কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পত্তিকে দ্বীনের জন্য ব্যয় করে। তো উসমানের টাকা থাকলে দ্বীনের উপকার হবে, দ্বীনের উপকারের স্বার্থে আপনি এই দোয়া করেন যে আল্লাহ উসমানের সম্পদ আরো বৃদ্ধি করে দিক। কিয়ামতের ময়দানে উসমান রাদিয়াল্লাহু তাআলার এই হিসাবটা আল্লাহ তাআলা অনেক সহজ করে দিবেন। একমাত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পত্তির হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ছোট বড়, ধনী গরিব, আল্লাহর কাছে সবাই সমান। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে তারাই যাবে, ধনী হোক আর গরিব হোক, যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহর হুকুমকে মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর একাত্মবাদ স্বীকার করবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে না, ও ধনী হোক আর গরিব হোক, আল্লাহর কাছে তার কোনো ক্ষমা নাই। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা ওই আল্লাহর ইবাদত করে যাব ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখেন, আল্লাহর হুকুম মোতাবেক চলব।